কারা ডিপার্টমেন্টে প্রচুর অভিযোগ আছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অথবা অব্যবস্থাপনার কারণে আমাদের কারারক্ষী অফিসার কর্মচারী সবার বিরুদ্ধে অভিযোগ এরকম অভিযোগ শোনা যায়। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত এক বছরে। বাধ্যতামূলক রিটায়ারমেন্ট, চাকরিচ্যুতি, বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বরখাস্ত, বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে, যাতে তারা কাজকর্মে মনোযোগী হয় এবং সঠিকতা, ন্যায়, স্বচ্ছতা নিশ্চিত করে। আমি যদি আপনাদেরকে বলি যে ফিগারটা এখানে বলতে পারি, 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বাধ্যতামূলক অবসরের পাশাপাশি 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 172 জনকে বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। মাদক বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং ইভেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমাদের কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ডওভার করেছি, এরকম রেকর্ডও আছে, যেটা হয়তো বা অতীতে কারা ডিপার্টমেন্টে দেখা যায়নি। পদায়ন বদলির ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল, আপনারা জানেন যে অভিযোগ ছিল অনেক, যে পোস্টিং বাণিজ্য বলেন, পদায়ন বাণিজ্য বলেন, এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো যে পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদগুলোতে পদায়নের ক্ষেত্রে। তো আমরা এটাকে আমার দৃষ্টিতে আমরা এই আর্থিক লেনদেন ব্যতীত মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু পদায়নের কাজ করেছি এবং এটা চলমান রয়েছে। কারারক্ষীদের ক্ষেত্রেও আমরা সুনির্দিষ্টভাবে এটা কাজ করেছি যাতে কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত পোস্টিংগুলো নিশ্চিত করা যায়। আমরা কাজ করছি, আমরা মনে করি যে আশা করছি যে আমরা বেশ সাফল্য লাভ করছি, বাট হাউবার একদম যে পুরোপুরি নির্মূল করতে পেরেছি তা না। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটাও চলে যাবে। আমাদের নিয়োগের ক্ষেত্রে বড় অভিযোগ ছিল যে নিয়োগ বাণিজ্য। আমরা অতি সম্প্রতি, অর্থাৎ আমরা এখানে কাজ শুরু করার পর থেকে প্রায় সব মিলিয়ে 1000-এর অধিক জনবল আমরা নিয়োগ প্রক্রিয়া, প্রায় 1500 মতো জনবলের নিয়োগ প্রক্রিয়া করছি। প্রায় 900 মতো ইতিমধ্যে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আমি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এখানে যে প্রেসিডেন্ট আছেন উনি আমার সাথে আছেন, রিশনাল আইজি মোস্তফা, উনি হয়তো আপনাদের সাথে শেয়ার করবেন যে কীভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং কীভাবে আমরা শতভাগ, আমি বিশ্বাস করি যে আমরা শতভাগ সুষ্ঠুভাবে এটা করতে পেরেছি এবং যে কারণে আমাদের মন্ত্রণালয় এবং তারা এটাকে মডেল নিয়োগ হিসাবে পরিগণিত করছে। আমরা এখানে টেকনোলজি ব্যবহার করেছি, এখানে ভুয়া পরীক্ষার্থী আইডেন্টিফিকেশনের চেষ্টা করেছি এবং কোনো রকমের আমি আপনাদের দৃঢ়চিত্তে বলতে পারি যে মন্ত্রণালয়ের সহযোগিতায়, আমাদের উপদেষ্টার নির্দেশনায় আমরা শতভাগ সুষ্ঠু, অর্থাৎ কোনো রকমের স্বজনপ্রীতি, কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি। আর বাকিটা কেমন করতে পেরেছি হয়তো আপনারা অ্যানালাইজ করতে পারবেন। কারাগারগুলোর যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে আপনারা জানেন, অনেক কারাগার পুরনো, এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সবচেয়ে আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হয়েছে, ক্যাপাসিটি বাড়ানোর পাশাপাশি আমাদের চিকিৎসা সংক্রান্ত একটা বড় সমস্যা আছে আপনারা জানেন, যেটা আসলে আমাদের ডক্টর স্বল্পতা এবং অ্যাম্বুলেন্স এবং সুনির্দিষ্টভাবে যদি বলি কারা ডিপার্টমেন্টের কোনো বন্দীদের এবং কারারক্ষীদের ট্রিটমেন্টের জন্য কোনো একদম নিজস্ব কোনো হাসপাতাল না থাকার কারণে আমরা কিন্তু বেশ স্ট্রাগল করছি। ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেন্ট্রাল কারা হসপিটাল, যেটা নারায়ণগঞ্জে হবে, সরকারের বিবেচনাধীন আছে। আমি আশা করছি অদূর ভবিষ্যতে সরকার এটা অনুমোদন করবেন এবং করলে হয়তো বা ভবিষ্যতে আমরা স্পেশালাইজ হসপিটাল হিসাবে নারায়ণগঞ্জে সারা দেশে যে ক্রিটিক্যাল বন্দীরা আছে তাদেরকেও ট্রিট করতে পারবো। এর পাশাপাশি আমরা হয়তো বা আমাদের কারারক্ষীদেরকেও এখানে চিকিৎসা সহায়তা দিতে পারবো। আমাদের একটা প্রবলেম আমরা সলভ করতে পারিনি, যেটা হচ্ছে ডক্টরের সমস্যা, অ্যাম্বুলেন্সের সমস্যা এবং আরেকটা হচ্ছে একটা বহুদিনের বহুল প্রত্যাশিত আপগ্রেডেশনের সমস্যা, যেটা আসলে সরকারের কাছে আমরা আমাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেছি, সরকারের বিবেচনাধীন আছে। আমি আশা করছি যে হয়তো সরকার ভবিষ্যতে অন্যান্য ডিপার্টমেন্টের সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের যে ডিপার্টমেন্টের যে প্রবলেমগুলো আছে এগুলো দূরীভূত করার চেষ্টা করবেন এবং কারা ডিপার্টমেন্ট সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি থামছি এখানে, কারণ এর বাকি যে পয়েন্টগুলো বললাম আপনাদের সামনে আসলে লিখিত আকারে দেওয়া আছে, সো আমি আর বিস্তারিত গেলাম না। আর একটা পয়েন্ট না বললেই নয়, যেটা হচ্ছে যে কারা ডিপার্টমেন্টে প্রচুর অভিযোগ আছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অথবা অব্যবস্থাপনার কারণে আমাদের কারারক্ষী অফিসার কর্মচারী সবার বিরুদ্ধে অভিযোগ, এরকম অভিযোগ শোনা যায়। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত এক বছরে। বাধ্যতামূলক রিটায়ারমেন্ট, চাকরিচ্যুতি,
বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বরখাস্ত, বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে, যাতে তারা কাজকর্মে মনোযোগী হয় এবং সঠিকতা, ন্যায়, স্বচ্ছতা নিশ্চিত করে। আমি যদি আপনাদেরকে বলি যে ফিগারটা এখানে বলতে পারি, 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বাধ্যতামূলক অবসরের পাশাপাশি 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 172 জনকে বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। মাদক বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং ইভেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমাদের কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ড ওভার করেছি, এরকম রেকর্ডও আছে, যেটা হয়তো বা অতীতে কারা ডিপার্টমেন্টে দেখা যায়নি।